হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব টক মিষ্টি ঝাল আমের আচার। আমের আচার পছন্দ করে না এমন কেউ নেই, সবাই আমের আচার পছন্দ করে। বিসমিল্লাহ করে রান্না বসিয়ে দিই। আমি চুলাতে প্যান বসিয়ে দিলাম। গরম হওয়ার পরে এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু লো আঁচে ভাজতে হবে, যাতে শুকনো মরিচগুলো একটু মচমচে হয়, না হলে গুঁড়া করার সময় শুকনো মরিচগুলো একটু দানা দানা থাকতে পারে। আমি শুকনো মরিচগুলো সুন্দর করে লো আঁচে ভেজে নিলাম। ধনিয়া, মৌরি, পাঁচফোড়ন সুন্দর করে ভেজে নিলাম। চুলায় আরেকটি পাতিল বসিয়ে নিলাম, তেল দিলাম, আমগুলো সব দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে পানিগুলো শুকিয়ে নিলাম। এরপর এগুলোর ভিতরে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, যাতে করে গুড়গুলো আমের ভিতর চলে যায়। আমি গুঁড়া মরিচ, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চুলার আঁচ একটু লো ফ্লেমে রাখবেন। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে আমগুলো একটু কষিয়ে নেব। আমের আচারে পানি অ্যাড করা যাবে না। আমের আচারে যদি পানি অ্যাড করেন তাহলে আমের আচার নষ্ট হয়ে যাবে। এজন্য সবসময় আমের আচার করতে হলে একটু আগুন কমিয়ে দিয়ে হালকা আগুনে আমের আচার কষিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে এগুলো আবার নাড়াচাড়া দিয়ে নিলাম, যাতে করে পাঁচফোড়নের ঘ্রাণটা থেকে যায়। আর আমি সম্পূর্ণ পাঁচফোড়ন দিইনি, কারণ রান্নার পরে আমি কিছু পাঁচফোড়ন ছিটিয়ে দিব, যাতে স্মেলটা ভালো থাকে। এ পর্যায়ে আমি একদমই লো আঁচে ঢেকে দিলাম, যাতে আমটা ভালো করে সিদ্ধ। আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেখব এর ভিতরে আপনি লবণ ঠিক আছে কি না, টেস্ট ঠিক আছে কি না যাচাই করে নেবেন। নামানোর আগে সব কিছু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কি না। গুঁড়ো নামানোর আগে আমি আবার পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে দিব, যাতে স্মেলগুলো ভালো থাকে, টেস্টটা ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।